যেই দোয়া পড়লে আল্লাহ পাক রিজিক বাড়াইয়া দেন, ধন সম্পদ বাড়াইয়া দেন, এমনকি বৃষ্টির মতো আল্লাহ পাক টাকা পয়সা আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। আপনি অল্প দিনে কোটিপতি হয়ে যাবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে সম্মান বাড়িয়ে দেন, তাহলে অন্য কোনো মানুষ যতই চেষ্টা করুক না কেন, অন্য কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ যদি চান যে আমার এই বান্দাটাকে আমি সফলতা দান করব, এই বান্দাটাকে আমি আল্লাহ টাকা পয়সার মালিক বানাবো, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করে কোনো লাভ হবে না, পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি এই দোয়াগুলা আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্যে আল্লাহ পাকের কাছে দোয়াগুলা যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়াগুলাকে কবুল করে নেবেন। শুধু দোয়া করলে যে আল্লাহ পাক টাকা পয়সা দিবেন তা নয়, আমার আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী করে দিবেন, আপনার মর্যাদা বাড়ায় দিবেন। মানুষ আপনাকে দেখলে শ্রদ্ধা করতে, সম্মান করতে বাধ্য হয়ে যাবে। একটি মানুষ যখন ইবাদত করে, তখন আল্লাহ পাক শুধু তাকে নেক আমল দেয়, বিষয়টা এমন না। একটি মানুষ যখন নেক আমল করে, আল্লাহ পাক অন্য মানুষের কাছে তাকে এমন সম্মানী বানায় দেন, অন্য মানুষ তাকে দেখলেই তাকে মোহাব্বত করবে, তাকে দেখলেই মানুষ তাকে সালাম করবে, সম্মান করবে। আল্লাহ প্রদত্ত যে সম্মান, এই সম্মান পৃথিবীর কোনো মানুষ ছিনিয়ে নিতে পারে না। একজন চেয়ারম্যান বলেন, একজন এমপি বলেন, অথবা একজন প্রেসিডেন্ট বলেন, মানুষ তাকে ভালো বলে, মানুষ তাকে খারাপও বলে, অথবা 5 বছর আপনার সম্মান থাকতে পারে, কিন্তু একজন মুমিনের সম্মান 5 বছর নয়, একজন মুমিনের সম্মান কিয়ামত পর্যন্ত, এমনকি হাসরের মাটি পর্যন্ত একজন মুমিনকে আমার আল্লাহ সম্মান করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে বললেন, মুমিন, তুমি যদি 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মানকে আমার আল্লাহ আকাশচুম্বী করে দিবেন। 2টা জিনিস হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে। 2 নাম্বার হলো মুমিন শুনো, নেক আমল করতে হবে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। এই 2টা জিনিসকে যদি তুমি ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমার সম্মানকে আকাশচুম্বী করে দিবেন। সম্মান, মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আমরা যখন একটি দোয়া পড়ব, এই দোয়াটা যদি আমি আপনি পড়তে পারি, আল্লাহ পাক আমাদেরকে স্বাবলম্বী বানায় দিবেন, ধনাঢ্য বানায় দিবেন, ধন সম্পদের মালিক বানায় দিবেন, কোথায় থেকে আপনার রিজিকের ফায়সালা করে দিবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আচ্ছা বলেন তো, এই পৃথিবীটাকে একমাত্র শুধুমাত্র নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ পাক। কোনো মানুষের কোনো হাত নেই। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, চাঁদ উঠতেছে, চাঁদ আবার ডুবে যাইতেছে, এই নিয়ন্ত্রণগুলা করেন কে? একজন আছে না নাই? অবশ্যই একজন আছে। তাহলে সে আল্লাহ বলতেছেন, বান্দা, আমি আল্লাহ পাকের কাছে যখন তোমরা সময় মতো নিয়মিতভাবে এই আমলগুলা যদি তোমরা করতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদের অভাব রাখবো না, তোমাদের অনটন রাখবো না, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র যখন গভীর হয়ে যায়, শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আমার আল্লাহ চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে ডাক দেয়া বলেন, ও বান্দা, তোমার কি অভাব, তুমি কি অভাবের ভিতরে আছো, আমায় আল্লাহ পাকের কাছে তুমি ব্যক্ত করো। বান্দারে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ করেছো, এমন গুনাহ করেছো, তোমার মার কাছে বললে মা তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না, তোমার বাবার কাছে বললে বাবা তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না, এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে বললে তারা তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কিন্তু বান্দারে, এত জঘন্যতম গুনাহ করার পর আমি আল্লাহ কিন্তু প্রকাশ করি নাই, কোনো মানুষের কাছে আমি আল্লাহ বলি নাই, ওরে বান্দা, কোনো সময় আছে আমি আল্লাহ
প্রথম আসমানে চলে আসছি, এখনো সময় আছে, তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার আকাশ চুম্বি গুনাহগুলোকে মাফ করে দিব। বান্দা সময় আছে, বান্দারে আমি আল্লাহ তোমার জবানের দিকে তাকিয়ে থাকি, কোন সময় আমার বান্দা নিজের গুনাহকে গুনাহ মনে করে তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ আমি তো অন্যায় করেছি, আল্লাহ আমি তো অপরাধ করেছি, আল্লাহ আমি তো তোমার কাছে আটকে যাব, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বান্দা কোন সময় বুঝবে আর কোন সময় আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, তখনই আমি আল্লাহ ফেরেশতাকে বলবো তার গুনাহকে মাফ করে দিলাম। এই জন্য মুসলমান বন্ধুগণ, যদি আপনি আল্লাহ পাকের কাছে সম্মান চান, যদি আপনি আল্লাহ পাকের কাছে স্বাবলম্বী হতে চান, ধনী হতে চান, তাহলে আপনি একটি দোয়া করবেন। দোয়াটা হলো আল্লাহুম্মা গফির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফি আ'তাইতানি। এই দোয়াটা আপনি পড়বেন নামাজের পরে, মুনাজাতের ভিতরে আপনি পড়বেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফি আ'তাইতানি। এই দোয়াটা আপনি পড়বেন, দেখবেন আল্লাহ পাক কিছুদিনের ভিতরে আপনাকে পরিবর্তন করে দিয়ে আমার আল্লাহ আপনাকে চেঞ্জ করে দিবেন, আপনার রিজিকের ফয়সালা করে দিবেন, আপনার অভাব অনটনকে আমার আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ।